নমস্কার, ডিজিটাল সিগন্যাল প্রসেসিংয়ের জগতে আপনাদের স্বাগত। আজ আমরা একটা দারুণ জিনিস নিয়ে কথা বলবো, যেটা আক্ষরিক অর্থে আমাদের ডিজিটাল দুনিয়ার দারোয়ান হিসেবে কাজ করে। হ্যাঁ, আমরা কথা বলছি ডিজিটাল ফিল্টার্স নিয়ে। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন যে ইনস্টাগ্রাম ফিল্টার দিয়ে আমরা ছবি সুন্দর করি, আর যে নয়েজ ক্যান্সেলিং হেডফোন বাইরের আওয়াজ আটকে দেয়, এই দুটোর মধ্যে আসলে মিলটা কোথায়? দুটোই তো আমরা রোজ ব্যবহার করি। এর উত্তরটা কিন্তু আজকের আলোচনার মধ্যেই লুকিয়ে আছে। আসলে দুটোই ডিজিটাল ফিল্টার ব্যবহার করে। খুব সহজ করে বললে, একটা ডিজিটাল ফিল্টার হলো একটা স্মার্ট প্রোগ্রাম, যেটা ঠিক করে কোনো সিগন্যালের কোন অংশটা দরকারি আর কোনটা বাদ দিতে হবে। ঠিক যেন বাড়ির দারোয়ান, যে চেনা লোককে ঢুকতে দেয় আর অচেনা লোককে আটকে দেয়। বা ধরুন একটা চা ছাঁকনির মতো, যেটা শুধু লিকারটাকেই যেতে দেয়, পাতাগুলোকে আটকে রাখে। ডিজিটাল ফিল্টারও ঠিক এভাবেই দরকারি সিগন্যালকে অপ্রয়োজনীয় নয়েজ থেকে ছেঁকে আলাদা করে দেয়। বেশ, তাহলে এবার একটু গভীরে ঢোকা যাক। কি বলেন? ডিজিটাল ফিল্টারের মূলত দুটো বড় পরিবার আছে। একটা হলো এফআইআর আর অন্যটা আইআইআর। নামগুলো হয়তো বইতে অনেকবার দেখেছেন, কিন্তু এদের মধ্যে আসল পার্থক্যটা কোথায়, চলুন সেটা আজ একেবারে জলের মতো পরিষ্কার করে নেওয়া যাক। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এফআইআর মানে ফাইনাইট ইম্পালস রেসপন্স, আর আইআইআর মানে ইনফাইনাইট ইম্পালস রেসপন্স। এর মানেটা কি ভাবুন তো। ইম্পালস রেসপন্স হলো একটা ফিল্টারকে হঠাৎ করে একটা ধাক্কা দিলে সেটা কেমন আচরণ করবে। এফআইআর ফিল্টারের প্রতিক্রিয়াটা সীমিত, মানে কিছুক্ষণ পর এটা একদম শান্ত হয়ে যায়, কারণ এর মধ্যে কোনো ফিডব্যাক লুপ নেই, মানে আউটপুটের কোনো প্রভাব ইনপুটের উপরে এসে পড়ে না। তাই এটা সবসময় স্টেবল বা স্থিতিশীল থাকে। অন্যদিকে আইআইআর ফিল্টার ফিডব্যাক ব্যবহার করে, মানে আউটপুট আবার ঘুরে ইনপুটে চলে আসে। এর ফলে এর প্রতিক্রিয়া অসীম হতে পারে, আর এই জন্যই এটা কম্পিউটেশনালি অনেক ফাস্ট, কিন্তু মাঝে মাঝে আনস্টেবল হয়ে যাওয়ার একটা ঝুঁকিও থেকে যায়। চলুন আমাদের প্রিয় বিরিয়ানির উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। একটা এফআইআর ফিল্টারকে ভাবতে পারেন একটা পারফেক্ট বিরিয়ানির রেসিপির মতো। আপনি জানেন কতটা চাল, কতটা মাংস আর কি মশলা দিতে হবে। প্রতিটা ধাপ যদি ঠিকঠাক ফলো করেন, তাহলে ফলাফলটা সবসময় একই রকম হবে, একদম স্টেবল আর অনুমানযোগ্য, কোনো সারপ্রাইজ নেই। আর আইআইআর ফিল্টার হলো ওই বিরিয়ানিতে এক ফোঁটা আতর বা গোলাপ জল যোগ করার মতো। যেই আপনি ওটা দিলেন, তার গন্ধটা মানে আউটপুটটা কিন্তু কিছুক্ষণ থেকে যায়, আর ওই গন্ধটা আপনার পরের গ্রাসকেও মানে পরের ইনপুটকেও প্রভাবিত করে। এটাই হলো ফিডব্যাক। এর ফলে কাজটা খুব তাড়াতাড়ি আর এফিশিয়েন্টলি হয়, কিন্তু পরিমাণ যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু পুরো বিরিয়ানির স্বাদটাই বরবাদ হয়ে যেতে পারে। তাই এটাকে খুব সাবধানে ব্যবহার করতে হয়। তাহলে আমাদের বিরিয়ানির উদাহরণটা যদি মনে থাকে, চট করে বলুন তো, কোন ফিল্টারটা ফিডব্যাক ব্যবহার করে আর অনেকটা আতরের মতো, যার প্রভাব কিছুক্ষণ থেকে যায়? একদম ঠিক, আইআইআর ফিল্টার। এখন এফআইআর ফিল্টার ডিজাইন করার একটা খুব জনপ্রিয় পদ্ধতি হলো উইন্ডো মেথড। ব্যাপারটা খুব মজার। প্রথমে আমরা মনে মনে একটা আইডিয়াল বা তাত্ত্বিকভাবে নিখুঁত ফিল্টার কল্পনা করি, যেটা অসীম লম্বা, কিন্তু বাস্তবে তো আর অসীম কিছু বানানো যায় না, তাই না? তাই আমরা একটা উইন্ডো বা জানালা দিয়ে ওই অসীম জিনিসটাকে কেটে একটা বাস্তবসম্মত ফাইনাইট সাইজে নিয়ে আসি। তবে এখানে একটা লেনদেন আছে। আপনি যত শার্প কাট চাইবেন, মানে যত নিখুঁতভাবে সিগন্যালকে কাটতে চাইবেন, আউটপুটে তত বেশি রিপল বা ছোট ছোট ঢেউ দেখতে পাওয়া যাবে। অবশ্য উইন্ডো মেথড ছাড়াও আরও অ্যাডভান্সড টেকনিক আছে, যেমন ধরুন পার্কস ম্যাকক্লেল্যান মেথড। এটা কম্পিউটারের সাহায্যে একদম সেরা ডিজাইনটা খুঁজে বের করে, যা দিয়ে অনেক সময় উইন্ডো মেথডের থেকেও ভালো ফলাফল পাওয়া যায়। এটা নিয়ে ভবিষ্যতে আরও গভীরে আলোচনা করা যাবে। চলুন এবার আইআইআর ফিল্টারদের জগতে ঢোকা যাক। আইআইআর ফিল্টার ডিজাইন করার জন্য কিন্তু বিভিন্ন ফ্লেভার বা অ্যাপ্রক্সিমেশন আছে, মানে আমাদের প্রয়োজন অনুযায়ী সঠিক ফ্লেভারটা বেছে নিতে হবে। দেখুন, এখানে 3টে প্রধান আইআইআর ফ্লেভার আছে: বাটারওয়ার্থ, চেবিশেফ আর এলিপ্টিক। এটা অনেকটা মোবাইলের ডেটা প্ল্যান বেছে নেওয়ার মতো। আপনি কিন্তু সবকিছু একসাথে পাবেন না। যেমন বাটারওয়ার্থ ফিল্টারের পাসব্যান্ড একদম মাখনের মতো মসৃণ, কোনো রিপল নেই, কিন্তু এর ট্রানজিশন মানে যেখানটায় সিগন্যাল কাটা পড়ে সেটা খুব চওড়া। আবার চেবিশেফের ট্রানজিশন অনেক শার্প, কিন্তু তার পাসব্যান্ডের রিপল থাকে। আর এলিপ্টিক হলো সবচেয়ে অ্যাগ্রেসিভ, এর ট্রানজিশন সবচেয়ে ধারালো, কিন্তু এর পাসব্যান্ড আর স্টপ ব্যান্ড দুটোতেই রিপল থাকে। সুতরাং আপনার কাজের প্রয়োজন অনুযায়ী একটা ট্রেড অফ করতেই হবে। তাহলে একটা কুইক প্রশ্ন, যদি সবচেয়ে ধারালো বা শার্পেস্ট ট্রানজিশন দরকার হয় আর রিপল নিয়ে কোনো মাথা ব্যথা না থাকে, তাহলে কোন আইআইআর ফিল্টারটা আমাদের বেছে নেওয়া উচিত? একদম ঠিক, এলিপ্টিক ফিল্টার। বেশ, অনেক তো থিওরি নিয়ে কথা হলো। এবার চলুন একটু বাস্তবে ফেরা যাক আর দেখি এই ফিল্টারগুলো কিভাবে কাজ করে, বিশেষ করে অডিওর জাদুকরি জগতে।
একটা দারুণ রিয়েল লাইফ উদাহরণ হলো ভয়েস স্ক্র্যাম্বলার। এই টেকনোলজি ব্যবহার করে কথাকে এমনভাবে জট পাকিয়ে দেওয়া হয় যাতে সেটা আর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে যায়। বিভিন্ন গোপন কমিউনিকেশনে এটা খুব ব্যবহার হয়, আর এর পুরো খেলাটার পেছনেই রয়েছে ডিজিটাল ফিল্টার। দেখুন, প্রক্রিয়াটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রথমে আসল ভয়েস সিগন্যালটাকে রেকর্ড করা হয়, তারপর একটা লো পাস ফিল্টার দিয়ে সিগন্যালটাকে পরিষ্কার করে তার ফ্রিকোয়েন্সি পাল্টে দেওয়া হয়। এরপর আরেকটা ফিল্টার এসে আসল ফ্রিকোয়েন্সিগুলোকে সরিয়ে দেয়, ফলে শুধু স্ক্র্যাম্বলড বা জট পাকানো দুর্বোধ্য সিগন্যালটা পড়ে থাকে। আর অন্য প্রান্তে এই পুরো প্রক্রিয়াটাকে উল্টো করে দিলেই আবার আসল ভয়েস ফিরে পাওয়া যায়। পুরোটাই ফিল্টারের কেরামতি। তবে বাস্তবে ফিল্টার ডিজাইন করার সময় একটা বড় চ্যালেঞ্জ আসে, যার নাম ফাইনাইট রেজিস্টার লেন্থ। এর মানে হলো আমাদের কম্পিউটারের ক্যালকুলেশন করার ক্ষমতা সীমিত। ব্যাপারটা অনেকটা সাধারণ ক্যালকুলেটরের মতো, যেখানে আপনি দশমিকের পর নির্দিষ্ট কিছু ঘর পর্যন্ত হিসেব করতে পারেন। এই সীমিত প্রেসিশনের কারণে ফিল্টারের আউটপুটে ছোটখাটো ভুল বা এরর চলে আসতে পারে। আমাদের সিলেবাসের আরও দুটো গুরুত্বপূর্ণ টপিক হল স্পেকট্রাল এস্টিমেশন আর মাল্টিরেট সিগন্যাল প্রসেসিং। স্পেকট্রাল এস্টিমেশন মানে হলো একটা সিগন্যালের ভেতরের খবর বের করা। আমরা এফটিটি বা ফাস্ট ফোরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করে ঠিক যেন একটা সিগন্যালের ডিএনএ টেস্ট করি, যাতে বোঝা যায় ওর মধ্যে কোন কোন ফ্রিকোয়েন্সি কী পরিমাণে লুকিয়ে আছে। আর মাল্টিরেটস প্রসেসিং হলো একটা স্মার্ট ডেটা ম্যানেজমেন্ট টেকনিক। এখানে আমরা সিগন্যালের ডেটা নেওয়ার হার বা স্যাম্পলিং রেট প্রয়োজন অনুযায়ী পাল্টে ফেলি, অনেকটা একটা হাই কোয়ালিটি ভিডিও রেজলিউশন কমানোর মতো, যাতে ডেটা কম লাগে আর প্রসেসিং আরও দ্রুত আর এফিশিয়েন্টলি করা যায়। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন প্রশ্নটা হলো, এসব জটিল বিষয় জেনে আমাদের কী লাভ? এটা জানাটা এত গুরুত্বপূর্ণ কেন? চলুন একবার ঝটপট রিক্যাপ করে নেই। আমরা আজ শিখলাম যে ফিল্টার হলো সিগন্যালের গেটকিপার। এফআইআর ফিল্টার হলো আমাদের বিরিয়ানির রেসিপির মতো একদম প্রেডিক্টেবল, আর আইআইআর ফিল্টার হলো আতর দেওয়া বিরিয়ানির মতো এফিশিয়েন্ট কিন্তু একটু ঝুঁকিপূর্ণ। আইআইআর ফিল্টারের বিভিন্ন ধরনগুলো একটা মোবাইল প্ল্যানের মতো, যেখানে আমাদের প্রয়োজন অনুযায়ী ট্রেড অফ করতে হয়। আর ভয়েস স্ক্র্যাম্বলারের মতো বাস্তব অ্যাপ্লিকেশনগুলোর মূলে রয়েছে এই ফিল্টার। একবার ভাবুন তো, মিউজিক প্রোডাকশনে অডিও পরিষ্কার করা থেকে শুরু করে আমাদের 5G কমিউনিকেশন, এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ডেটা প্রসেসিং পর্যন্ত, সবকিছুর পেছনে ডিজিটাল ফিল্টাররা অদৃশ্য কর্মী হিসেবে কাজ করে চলেছে। এই কনসেপ্টটা ভালোভাবে বোঝা মানে কিন্তু ভবিষ্যতের টেকনোলজির জন্য নিজেকে তৈরি করা। এটা শুধু একটা পরীক্ষার বিষয় নয়, এটা আপনাদের ভবিষ্যতের কেরিয়ারের জন্য একটা অত্যন্ত শক্তিশালী ভিত্তি। এখন যেহেতু মূল বিষয়গুলো আমাদের জানা, তাহলে এবার ভাবার পালা ভবিষ্যতের প্রযুক্তি গড়ে তুলতে এই ফিল্টারগুলোকে আমরা আর কি অসাধারণ উপায়ে ব্যবহার করতে পারি। উত্তরটা কিন্তু ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের হাতেই রয়েছে। ধন্যবাদ।